খুব শখ করে দুটি বিয়ে করেছিল ফরহাদ ভাই। দুই বউকে একসাথে লালন পালন করাটা ছিল ফরহাদ ভাইয়ের শখ। এখন এই শখটি যেন হয়ে দাঁড়িয়েছে তার জীবনের কাল। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি, আসলে ভাই কি হয়েছে ঘটনাটা একটু আমাদেরকে বলেন। আমি ভাই ধরা খাওয়া গেছি, আমি দুটিকে আমি তালাক দেব। আচ্ছা ভাই, এই যে আপনি বিয়ে থেকে সরাসরি তালাকে চলে গেলেন, আসলে তালাক দেওয়ার কারণটা কি? জানে কুল হইতেছে না আমার জানে তো কুলন লাগবে রে ভাই। সারাদিন পরিশ্রম করি, পরিশ্রম কাইছে এবো কবি ওবো কবি যে আইসো ভাত বাড়ি দিবি, খাওয়াবি, ভালো মন্দ খাওয়াবি। এটা কি করে, এ ডাহে ওর ঘরে শোয়ার জন্য, এ ডাহে ওর ঘরে শোয়ার জন্য। ভাই আমার যে ভাই বডি ছিল ভাই, বডি আর বডি নেই, বডি হয়ে গেছে। আচ্ছা, এই যে আপনি এত দুঃখ প্রকাশ করছেন, আমরা একটু জানতে চাই তার আগে যে আপনার বড় বউকে ছোট বউকে? আমি তো আমাকে চিনবে পারতেছি না, বউ চিনবো কেবা করিয়া। আচ্ছা, এই যে আপু আপনার কাছে একটু আমরা কথা বলতে চাই, আপনি যেহেতু ওনার ওয়াইফ, এই যে আপনারা দুজন জেনে শুনেই কিন্তু বিয়ে বসেছেন, এখন আপনাদের স্বামী আপনাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে এই যে আপনাদেরকে ডিভোর্স করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, আসলে এটা আপনার কাছে কতটুকু যুক্তিসঙ্গত মনে হয়? দেখেন, এখন আমরা তো জেনে শুনে বিয়ে করেছি, ঠিক আছে। এখন ও এরকম করবে, হুট করে মানে ডিভোর্সের সিদ্ধান্ত নিবে, এটা তো আর আমি জানি না বা আমরা জানি না। আসলে ডিভোর্সের সিদ্ধান্তটা নেওয়ার কারণটা কি, আপনার কি মনে হয়? ওই তো বললো, একটু আগে বলছে, শুনেন নাই যে আমি নাকি আমার ঘরে ডাকি, ও নাকি ওর ঘরে ডাকে। মানে স্বাভাবিক, আমার বিয়ে করছে, আমি ওর ছোট বউ, ভালোবেসে আমরা বিয়ে করছি। আর আমি নতুন নতুন বউ, এখন আমি আমার ঘরেই তো থাকা উচিত, ওর উচিত না? আচ্ছা, আমরা একটু তাহলে আমরা শিওর হলাম দর্শক যে উনি হচ্ছে ওনার ছোট বউ। এখন আমরা একটু বড় বউর কাছে যেতে চাই। আচ্ছা, এই যে বড় বউ, আপনি যে আপনার স্বামীকে নাকি আপনার ঘরে রাখতে চান এবং আপনার ছোট যিনি আছে তিনি তার ঘরে রাখতে চাই, এটা আসলে কতটুকু সত্য বা কতটুকু যুক্তিসঙ্গত? সত্য যা বলছে তাই সত্য, কিন্তু আমি তো বড়, আমার তো অধিকার বেশি। কারণ আমার স্বামী, আমি যখন সংসারে আসছি তখন আমার এই সংসারে কোনো সতীন ছিল না, আমি একা আসছি। এই সংসারটা যা 5 বছর ধরে আমি সংসারটা দেখতেছি, করতেছি। তো কি কারণে ও আমার ভিতরে কি কমতি ছিল, কোন কারণে ও আবার বিয়ে করছে, এটা তো আমার যে কোনো একটা দোষ দেখাইতে হবে। মানুষ কি ভাই বিয়ে করে না? 4 বোন, পুরুষ মানুষই 4 বোন, তো বিয়ে করা কিন্তু ফরজ। আমি দুটি বিয়ে করছি, এটা আমার হ্যাঁ, শখ ছিল। ঠিক আছে। আমার দাদা দুইখান বিয়ে করছে, তা আমি চাইছি যে আমি আমার দাদার মতো হব, আমি দুটি বিয়ে করব, সুন্দর করে সংসার করে মানুষ দেখা দেবো। ওরে ভাই সুন্দর করবে যা, আমি এখন এমন জ্বালায় পড়ছি যে পাড়ার লোক আমাকে লাঠি লিয়ে এসে মারবে। তোমার কি দাদা জানি মারবে? দুইটা বিয়ে করছে, তোমার দাদা আচ্ছা, দুইটা বউ তালাইতে চিল্লাচিল্লি পারছে, করিস না। তুমি তো পারো না, তুমি কেন করছো বিয়ে? ডিভোর্সের আর সিদ্ধান্ত এখন নিছো কেন? ডিভোর্সের সিদ্ধান্ত কেন নিবা? পাড়ার লোকজন মারবে আসে তোর ঝগড়া জাতি। এটা বিয়ের আগে ভাবা উচিত ছিল, এটা বিয়ের আগে ভাবা উচিত ছিল যে আমি 2টা বিয়ে যে করতেছি, আমার বড় পারমিশন না নিয়ে যে আমি বিয়ে করতেছি, এই সংসার আমি 2টা টিকায় রাখতে পারবো আমার কিনা। ভাই আমার লাইফটাও তো ভাই নষ্ট করে দিছে, বুঝছেন। আমি ওর লাইফ, ওর মাংস, হাড় মাংস খায় তারপরে এই সংসার থেকে যাবো। আচ্ছা, এই যে আপনার বউ অলরেডি বলে ফেলেছে, আপনার ছোট বউ যে আপনার হাড় মাংস খেয়ে তারপরে আপনাকে ছাড়বে, আসলে এই ব্যাপারে আপনি কি বলতে চান? বাদি আছে কি দেখেন তো শরীর বলেছে যে আপনার হাড় মাংস খেয়ে আপনাকে ছেড়ে দিবে, এই ব্যাপারে আপনি কি বলতে চান? বাদি আছে কি দেখেন তো, এই জামাটা খুললি মোটি তো, আর দেখেন তো এখানে কোনো মাংস আছে, এই রাতটা দেন মাংস আছে, শেষ করে হেলাইছে দুইজন। দর্শক, আপনারা দেখতেই পেলেন যে স্বামীর দাবি হচ্ছে তার অলরেডি হাড় মাংস খেয়ে ফেলেছে তার দুই বউ, এবং বউয়েদের দাবি তারাও নাছরবান্দা, কেউ এই সংসার ছেড়েও যেতে রাজি নয়, কেউ স্বামীকে চুল পরিমাণ ছাড় দিতে রাজি নয়। আর মাংস খাইছি, হাড্ডি তো আর খাই না, হাড্ডি খাইমু তারপর সংসার থেকে যাইমু। তালাকের চিন্তা ভাবনা করলে আমরা যাচ্ছি না। আচ্ছা, এই যে আপনার বড় সতীন তো অলরেডি বলে ফেলেছে যে উনি হাড্ডি খেয়ে তারপর যাবে, এখন আপনি কি খেয়ে যেতে চাচ্ছেন এটা একটু বলুন। আমি ভাই কিছুই খেতে চাই না, আমাকে যেভাবে পটায় মোটায় বিয়ে করে আনছে, ধন সম্পত্তি টাকা পয়সা যা আছে আমার দিয়ে রেখে আমি চলে যাবো। দর্শক, আপনারা কিন্তু দেখতেই পারলেন যে এই ভদ্রলোক দুটি বিয়ে করে এখন পড়েছে বিপদে। ওনার বড় বউ ওনার হাড্ডি মাংস খাওয়ার জন্য রেডি, এবং ওনার ছোট বউ ওনার সকল টাকা পয়সা আত্মসাৎ করার জন্য রেডি। আপনারা বুঝতেই পারছেন দর্শক, এই ভুল দয়া করে কেউ কখনো করার চেষ্টা করবেন না। দুটি বিয়ে একসাথে কেউ